2024 সালে আমি প্রচুর ড্রাগন তুলেছি। তো 2024 সাল দিয়ে মোটামুটি 3 বছর আমি ড্রাগন তুলেছি। প্রথম বছর যা পেয়েছিলাম তার থেকে দ্বিতীয় বছর বেশি পেয়েছি, তৃতীয় বছর আরও বেশি পেয়েছি। তবে তৃতীয় বছরে তুলনামূলকভাবে আগের বছরগুলোর থেকে একটু কম হয়েছে। এই কারণে হয়েছে যে যে ভুলগুলো আমার হয়েছিল সেগুলো সবই আজকের ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। যে কি ভুলের জন্য ফলটা আমি আরও বেশি পেতাম সে তুলনায় কম পেয়েছিলাম, মানে রেটটা কম ছিল, তবুও কিন্তু প্রচুর ঝুড়ি ঝুড়ি ফল তুলেছি। আর এবার আমার গাছগুলো খুবই ঘন হয়ে গেছিল, প্রচুর ঘন হয়ে গেছিল, আপনারা দেখতেই পাচ্ছেন ছাদে। আর বাইরের দিকে মানে ঝুলিয়ে দেওয়া ছিল, তার ফলে ঠিকঠাক পলিনেশন হয়েছিল না। তবুও চেষ্টা করেছিলাম পলিনেট করার। আর ফাঙ্গাসের আক্রমণ হয়ে গেছিল অনেকটা, দেখতে পাচ্ছেন একেবারে পুরো ঝোপ হয়ে গেছিল। তো আমার যে ভুলটা ছিল যে কাটাই ছাটাই আমি করেছিলাম, কিন্তু পুরোপুরি আমি করিনি, রেখে দিয়েছিলাম ডালগুলো। আর এরই ফলে ফাঙ্গাসের আক্রমণ হয়ে গেছিল, মানে এতটা পরিমাণে ঝোপালো হয়ে গেছিল, বৃষ্টির জল নিচে গড়িয়ে নামতে পারছিল না, বৃষ্টির জলগুলো জমে গিয়ে ফাঙ্গাসের আক্রমণ হয়েছিল। তা আমি বুঝতে পারছিলাম যে আমার ভুলটা কী কারণে হয়েছিল। তো অ্যাকচুয়ালি ড্রাগন গাছে প্রচুর ডাল রাখার দরকার নেই। যেগুলো মনে হবে যে ডালগুলোর দরকার নেই সেই ডালগুলো কেটে ফেলতে হবে। শুধু অবাঞ্ছিত ডাল বাড়িয়েও লাভ নেই, সেখান থেকে ফল হলেও ছোট হবে। বা এই যে বললাম যে বৃষ্টির জল পাস হতে পারবে না অনেকটা ঝোপড়া অনেকটা ঘন হয়ে গেলে, তো সেখান থেকে ফাঙ্গাসের আক্রমণ হবে। এই জন্য দেখতেই পাচ্ছেন আমি কত ডাল নিচে কেটে ফেলে দিয়েছি। আর এই কাজটা করেছি আমি জাস্ট শীতটা শেষ হয়ে গেছে, জানুয়ারির শেষের দিকে আমি শুরু করেছি এই ড্রাগনের পরিচর্যা নেওয়ার জন্য। নভেম্বরে লাস্ট ফল দিয়েছিল, যে ফলগুলো আমি কালেক্ট করলাম প্রথমে সেগুলো হচ্ছে নভেম্বর নাগাদের ফল। তো সেটাই লাস্ট ফল ছিল। সব তুলে নেওয়ার পরে কিছুদিন রেখে দিয়েছিলাম, যেহেতু এই ড্রাগন গাছগুলো কিন্তু শীতের সেরকম বাড়বাড়ন্তি থাকে না, ওরা ডরম্যান্সিতে থাকে, সেই জন্য সেরকম কিছু যত্নেরও দরকার হয় না, জাস্ট ফেলে রেখে দিয়েছিলাম। আর ঠিক শীতের শেষের দিকে জানুয়ারি লাস্ট টাইম থেকে আমি শুরু করেছি এই গাছের ডালগুলো কাটতে। নিচের ডাল তো রাখতেই হবে না, দেড় ফিটের নিচের ডাল তো আমি কোনো সময়ই রাখি না। দেখতে পাচ্ছেন মাথার উপরে ডালগুলো রয়েছে। তো যে ডালগুলো দেখবেন যে নন প্রোডাক্টিভ মনে হবে, কীরকম দেখে মনে হবে, যেগুলো দেখবেন যে খুবই গ্রোথ হয়ে গেছে আর একটু ভোতা টাইপের ডালগুলো, সেগুলোকে মেনলি বেছে বেছে কেটে দিতে হবে। তা আমি ওই ধরনের ডালগুলোকে কিন্তু বেছে বেছে সবই কেটে ফেলছি। আর লম্বা ছুচলো ডালগুলো রাখতে হবে, আর এই যে এই টাইপের ছুচলো ডালগুলো কিন্তু রেখে দিতে হবে। তো এইরকমভাবে সেই ছুচলো ডালগুলো রেখে দিচ্ছি। আর যেগুলো একটু ভোতা টাইপের ডাল দেখছি সেগুলো কিন্তু আমি সবই কেটে সাফ করে দিচ্ছি। আর গাছগুলো একটু উপরের দিকে উঠিয়ে দেবো কোনো সাপোর্ট দিয়ে। আর কিছু কিছু ডাল যখন দেখছি যে অনেকটাই গ্রোথ বেড়ে গেছে, লম্বা হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু মিডিল থেকে আমি কেটে দিলাম, কারণ ওইখানে গ্রোথটা ফিক্সড করে দিলাম। সেখান থেকে আরও দুটো ডাল বেরোবে, সেখান থেকে দেখবেন আবার ফল আসবে। তো দেখতে পাচ্ছিলেন যে ছাদে কি অবস্থা হয়েছিল, পুরো এই ছাদের যে দেওয়ালটাতে পুরো ঝোপ হয়েছিল। তো এখন আমি সবই কেটে ফেলে দিলাম। আর যে ডালগুলো আমি কেটে ফেললাম এগুলো হচ্ছে সবই ম্যাচিওর ডাল। এই ডালগুলো যদি লাগানো যায় তাহলে মোটামুটি 8 থেকে 10 মাসের মধ্যে কিন্তু ফল চলে আসার সম্ভাবনা একেবারে 99%, আমি এইটুকু বলতে পারি। তো এই যে ম্যাচিওর ডালগুলো আমি সব কেটে ফেলেছি, তো এগুলোর তো প্রচুর ডিমান্ড, আমার আশেপাশের লোকজন অনেকেই নিয়ে গেছে, প্রচুর পরিমাণে নিয়ে গেছে। আমার প্রতিবেশী এক মাস্টারমশাই ওনার জমিতে লাগানোর জন্য প্রচুর নিয়ে গেছে, প্রায় 2 বস্তা এখান থেকে নিয়ে গেছে। আমার অবশ্য ডালগুলো ফেলেও দিতে হয়নি বা নষ্টও হয়নি, সব নিয়ে চলে গেছে। আর এইখানে আমি চারা করার কথাটা বলছি, জাস্ট এরকম ত্রিকোণ করে কেটে নিয়ে মাটিতে ওপরে জাস্ট একটু ঠেকিয়ে রেখে দিন, তাহলেই দেখবেন চারা হয়ে গেছে। একটু বালি মিশ্রিত মাটিতে লাগিয়ে দেবেন, তাহলেই দেখবেন চারা হয়ে গেছে। এই মোটামুটি 15 দিন সময় নেবে চারা হতে, তাহলে এটা আপনি পট করে দিতে পারেন। তবে চারা কিভাবে করতে হয় আর তার মাটি কিভাবে প্রিপেয়ার করে
ড্রাগনের গাছ প্রতিস্থাপন করতে হয় সে ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দিয়েছি, আপনারা এটা দেখে নিতে পারেন। আমার কাছে যারাই ড্রাগনের চারা নিয়ে গেছে আমি তাদেরকে প্রত্যেককে বলেছি আমি যেভাবে লাগিয়েছি সেইভাবে লাগান, দেখবেন খুবই তাড়াতাড়ি ফল পেয়ে যাবেন। তো এই যে কাটিংটা করতে হয় অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি মাসে প্রথম থেকে স্টার্ট করতে হয়। আপনি যত তাড়াতাড়ি ড্রাগন গাছের কাটিং করে ফেলবেন ততই কিন্তু ভালো। তো এখন খাবার তো দিতেই হবে, কিন্তু খাবার দেওয়ার আগে হচ্ছে মাটিটা আমাকে ঠিক করে নিতে হবে। তো এই যে 1 বছর ধরে ফল দিল, এরপরে যে শেকড় হয়ে যায় বা খাবার যতটুকু দেওয়া ছিল আগের বছর সেগুলো তো পুরোটাই গাছ নিয়ে ফুল ফল দিয়ে দিয়েছে। তো আমাকে এখন বাইরে থেকে খাবার দিতে হলে আগেই মাটি তুলে ফেলতে হবে, উপরের মাটি তুলে ফেলতে হবে। আর ড্রাগন গাছের মাটি তোলার সময় একটু সাবধানে, কারণ এর শেকড় খুব বেশি দূর পর্যন্ত যায় না। তবে চেষ্টা করবেন যে আমি কিছুটা এরকম গর্ত গর্ত করে দিয়েছি, যার ফলে খাবার দিতে সুবিধা হয়। কয়েকটা বালতিতেও রয়েছে, সে একইভাবে সব মাটি তুলে রেখে দিয়েছি। এটা দিন 7 রেখে দিয়েছিলাম তুলে। তারপরে যে উপরে যে কিছু ব্রাঞ্চগুলো আছে, মানে ব্রাঞ্চ রুটগুলো আছে, সেগুলো আমি সব কেটে ফেলেছি। কেটে ফেলে পরিষ্কার করে এইভাবে কেটে ফেলেও বেশ কিছুদিন, 3 থেকে 4 দিন আপনি রেখে দিতে পারেন। আর ড্রাগন গাছের জন্য একটা খাবার আমি পচাতে দিই, সেটা আমি লাস্টে লিকুইডটা ব্যবহার করবো, এবং তার মধ্যে কি কি দিয়ে পচাতে দিই ওইটা 1 মাস ধরে কিন্তু আমি পচাই। এই যে ড্রাগনের কাটাই ছাটাই যখন করছিলাম তখনই আমি প্রায় 1 মাস আগে খাবারটা ভিজিয়ে রেখেছিলাম। তা সরিষার খোল, ভাত, কলার খোসা, পেঁয়াজের খোসা, ভাতের ফ্যান আর চাল ধোয়া জল, এই কটা জিনিস মিক্স করে একেবারে একটা টাইট একটা জারের মধ্যে মুখটা টাইট করে লাগিয়ে দিয়ে রেখে দেবেন। মাঝে মাঝে ঢাকনাটা খুলে গ্যাসটা বের করে নিয়ে আবার লাগিয়ে রেখে দেবেন। 1 মাস ধরে পচাবেন, দেখবেন সব পচে গিয়ে সব কিছু মিলেমিশে একেবারে গলে যাবে। তখন আপনাকে এই লিকুইডটা ব্যবহার করতে হবে। লিকুইডটা আমি ব্যবহার করছি লাস্ট মুহূর্তে, জাস্ট লিকুইডের প্রিপারেশনটা এত দিলে পরে অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্য আমি জাস্ট মুখে বলে দিলাম। আর এই যে মাটিগুলো খোঁড়াই করে এই অবস্থায় ছিল, আর এখন আমি খাবার দিয়ে দেবো। আর এখন যেটা প্রিপারেশন করছি যে খাবার দেওয়ার জন্য, রান্নাঘরে যত শাকসবজি ফলের খোসা আছে, চায়ের পাতা ধুয়ে দেবেন অবশ্যই, চায়ের পাতাটা সব কিছু রোদে একবার শুকিয়ে নিয়েছি, বা যদি সামান্য ভেজাও থাকে অসুবিধে নেই। এই চারপাশে এই যে ড্রাগন গাছের চারপাশে দিয়ে রেখে দেবেন, মাটি চাপা দেওয়ার দরকার নেই, ওপেনেই থাকবে। ওপেনে থেকে থেকে যখন শুকিয়ে যাবে সবজিগুলো, তখন আপনাকে দিতে হবে গোবর সার। এই যে এই সবজিগুলো আমি সব ড্রাগন গাছের গোড়াতে দিয়ে দেবো। এতে ডিমের খোসা সব কিছু আছে, কোনো রকম সবজি বাদ রাখবেন না, শাক সবজি সবই দিয়ে দেবেন। এটা আপনি শুকিয়ে দিলেও হবে, বা না শুকিয়ে কাঁচা চারপাশে দিয়ে দিবেন। দেখবেন রোদে এখন তো প্রচুর পরিমাণে রোদ পড়ছে, ও নিজে থেকে শুকিয়ে যাবে। এই যে চারপাশে আমি যাতে ওই ড্রাগন গাছের গোড়াতে না পড়ে যায়, 4-5টাতে দিয়ে রেখে দেবেন। বেশ কয়েকদিন রেখে দেবেন, 4-5 দিন পরে দেখবেন সব সবজির খোসাগুলো শুকিয়ে গেছে। আর তখন গোবর সার, প্লেন গোবর সার, 1-2 বছর পুরনো গোবর সার দিলে খুবই ভালো। কাঁচা গোবর একদমই দেবেন না, তাহলে বা সারটা একটু কাঁচা কাঁচা হয়ে আছে সেই রকম সার ব্যবহার করবেন না। এটা একেবারে পিওর গোবর সার, যাকে বলে অনেক দিন ধরে সার হয়ে গেছে, এই সারটা আমি দিয়ে দিচ্ছি। এটা কোনো গাছের ক্ষতিও করবে না। আর ড্রাগন গাছে কিন্তু ভার্মি কম্পোস্ট, তারপরে গোবর সার, এইসবের পরিমাণ অনেকটাই বেশি লাগে মাটির থেকে। মাটি 1 ভাগ দিয়ে বাদ বাকিগুলো সব ভার্মি কম্পোস্ট, গোবর সার এসব দিয়ে আপনাকে পূরণ করে দিতে হবে। সবজির খোসা এসব দিয়ে দেখুন ভালো করে সেট করে রেখে দেব। রেখে দেওয়ার পরে 2-3 দিন এইভাবে রেখে দেব। এই ফেব্রুয়ারি মাসে মানে পুরো মাসটা ধরেই ড্রাগন গাছের এইরকমভাবে পরিচর্যা আপনাদের কিন্তু নিতে হবে, গ্যাপ দিয়ে নিতে হবে, রেখে দেবেন। আর ড্রাগন গাছের সেরকম পরিচর্যার দরকার হয় না। এই ফেব্রুয়ারি মাসের শুরুতেই এই পরিচর্যাটাই হচ্ছে মেন পরিচর্যা।
এই পরিচর্যাটা যদি আপনি সঠিকভাবে করে রেখে দিন তাহলে আর আপনার কোনো চিন্তা নেই। ওই মাঝে মাঝে জল দেবেন, খোল পচা জল, সবজি পচা জল, এগুলো ফুল ফল আসার আগে অবধি দেবেন। দেখবেন যে একেবারে গাছের কীরকম চেঞ্জ হয়েছে। এবার গোবর সার দেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি সবগুলো, একটা র্যাকেটের জন্য 1 চামচ করে ডিএপি, লাল পটাশ, ইউরিয়া, এপসম সল্ট, সালফার, এই সবগুলো মিশিয়ে একটা রাসায়নিক সারের আমি মানে চাপানো দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা 1 চামচ করে একটা র্যাকেটের জন্য। এখানে আমার এই ছাদ বাগানে মোটামুটি 10 থেকে 12খানা র্যাকেট আছে, 3-4খানা বালতি আছে। সবগুলোতে এই রাসায়নিক খাবারগুলো 1 চামচ করে আমি দিয়ে দিলাম। যেগুলো বালতিতে আছে সেই পরিমাণটা একটু কম দিতে হবে, যেহেতু জায়গাটা ছোট। রাসায়নিক সার আবার বেশি পড়ে গেলে গাছ হলুদ হয়ে মারা যাবে, সেটাও খেয়াল রাখতে হবে, পরিমাণ মতো দিতে হবে। তো এইগুলো সব দিয়ে দিলাম। আর দেওয়ার পরে ওই যে পচানো খাবারটার কথা বলেছি, ওই পচানো খাবারটা লাস্টে 1 মগ নিতে হবে, 10 লিটার জলের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে। আর খাবারটা আমি বললাম অবশ্যই আপনার 28 থেকে 30 দিন রেখে ভালো করে পচিয়ে নেবে। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে জিনিসগুলো একেবারে সব মিলেমিশে একাকার হয়ে গেছে, সেটা আপনার ছাকারও দরকার নেই, কিছু নেই, সব মিশে যাবে। তো ওই লিকুইডটা দিয়ে জাস্ট রেখে দিন, আর আপনাকে কিছুই করতে হবে না। এই যে খাবারটা আমার দেওয়া হয়েছে, এরপরে আর আমি কিন্তু আর কোনো খাবারই দিইনি। যখন দেখছি মাটিটা শুকিয়ে গেছে তখন হালকা হালকা করে জল দিচ্ছি, তো তাছাড়া আর কিচ্ছু দিচ্ছি না। আর এই খাবারটা দেওয়ার 15 দিন পর থেকে হালকা করে সরিষার খোল ভেজানো জল, যেটা 7-8 দিন পচিয়ে নিলেই হবে, আর দেব ওই সবজি পচানো জল, তাছাড়া আর কিচ্ছু দেব না। শুধু জাস্ট এই পরিচর্যাটাই আপনারা নিন ফেব্রুয়ারি মাসে, তাহলেই দেখবেন ড্রাগন গাছে কি পরিমাণ ফুল ফল আসে। তো এইটুকুই বলার ছিল আপনাদেরকে। যারা এখনো কাটাই ছাটাই করেননি, খাবার দেননি, তারা এখনো সময় আছে, দিয়ে ফেলুন। যত তাড়াতাড়ি দিবেন ওই দিকে তত তাড়াতাড়ি ব্রাঞ্চ বেরিয়ে ফুল ফল চলে আসবে। আর বেশ কিছুদিন পরে, মোটামুটি 10 থেকে 12 দিনের মাথায় আপনাদেরকে দেখাচ্ছি যে নিচেও কুশি বেরিয়েছে, উপরেও কুশি বেরিয়েছে। তো নিচের কুশিগুলো বললাম 1.5 ফিটের নিচে কোনো কুশি রাখা যাবে না। এই কুশিগুলো জাস্ট বেরোনোর সময় সময় ভেঙে দেবেন, ফালতু বড় করে লাভ নেই, গাছগুলোর খাবার খেয়ে নেবে। তো প্রথমেই 1.5 ফিটের নিচে যত ব্রাঞ্চ দেখবেন সব কেটে দেবেন, আর 1.5 ফিটের উপরে যে ব্রাঞ্চগুলো আছে সেগুলোই আমি রেখে দেবো। তাহলে দেখছেন এই 10-12 দিনের মাথায় কত পরিমাণ সব কুশি বেরিয়েছে। তো আপনাদের চেঞ্জটা আমি কয়েকদিন পরে দেখিয়ে দিলাম। তাহলে এইভাবেই আপনারা পরিচর্যা নিয়ে নিন। আর আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, যে আপনাদের কোনো অসুবিধা হলেও কমেন্ট করবেন, কিছু জানার ইচ্ছে হলেও কমেন্ট করবেন, আমি সবসময় অ্যাক্টিভ থাকি, আপনাদেরকে আনসার দেবো। তো আজকে এইটুকুই, এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ।